কিরে রিয়া, তুই তো ডুমলের ফুল হয়ে গেছি। বিয়ে করার পর থেকে তোকে তো দেখাই যায় না। আয় চা খেয়ে যা। তোদের কথা বকুল ভাই, সবাইকে চা দিয়েন। সত্যি রিয়া, তুই কপাল কোন একটা বউ পেয়েছিস, দারুণ দেখতে। সে ঠিক আছে, বিয়ে করলি, খাওয়ালিনি বন্ধুদেরকে। বিয়েটা তো সেইভাবে আমার হয়নি, তোদেরকে নিয়ে একটা পার্টি করে দেবো। ঠিক আছে, দেখাই যাবে কি করবি। তোর গল্প কর, আমার একটা কাজ আছে, সেরে আসি। আচ্ছা ঠিক আছে। আজও প্রতিদিন একই জিনিস তো ভালো লাগছে না। আমার মন বলছে কুত্তায় খাচ্ছে না, এর পেছনে একটা রহস্য আছে। কি হয়েছে রে বাবু? তুমি জানো না নাকি প্রতিদিন আমাদের বাড়িতে কি হয়? শ্রাবণী, শ্রাবণী, কি হলো? দেখো কি হয়েছে। আমি কি পরে যাবো আজকে? তোর বাড়িতে চড়ি কিনে নাই, খালি পায়ে চলে যাবো? কি গো, তুমি কোনো কথা বলছো না যে? আমি কি বলবো? কেউ কিছু বলবে না, যত চালা হয়েছে আমার। আচ্ছা বৌমা, এইভাবে চটিগুলো এবার কিসে খাচ্ছে বলো তো? এইসব কথা আমাকে বলছেন কেন? আমি কি করে বলবো? এবারে তো তুমি আর আমি, তাছাড়া তো আর কেউ নাই। ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও। রে মা, তুই কাঁদছিস কেন? মা, রিয়াজকে আমি ভীষণ ভালোবাসি। সে তো আমিও জানি রে মা, তুই কোনো চিন্তা করিস, তুই ভালো জিনিস তোদের বিয়ে দিবি। না মা, আমি যদি রিয়াজকে না পাই তাহলে আর কোনোদিনও বিয়ে করবো না। ঠিক আছে, তুই আর মন খারাপ করিস নি, আয় দুটি খেয়ে নিবি। এখানে থাক চটি, আজ আমি সারা রাত ঘুমাবো না। চটি যে কিসে খায় তাও আমি দেখছি। কি গো, এসে শুয়ে পড়লে যে? কিছু খাবা না নাকি? অফিসে একটা পার্টি ছিল, ওখানে খেয়ে এসছি। তুমি খেয়ে নাও, আজ আমার শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুম আসছে। তুমি খেয়ে শুয়ে পড়ো।